বিমান যাত্রা সবথেকে নিরাপদ এবং সুবিধাজনক যাত্রা, এটা আমরা সবাই জানি। শুধু তাই নয়, কম সময়ের মধ্যে কোথাও যাওয়ার জন্য এটি হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। তবে এই যাত্রাকে সহজ এবং নিরাপদ করার জন্য এয়ারপোর্ট সিকিউরিটি যে কতটা পরিশ্রম করে তা এক কথায় অতুলনীয়। কিন্তু অনেকেই ভাবে যে তাদের সিকিউরিটি করা না, তাই হয়তো অনেক সময় এমন কিছু পাচার করার চেষ্টা করা হয় যা আপনার কল্পনারও বাইরে। তাই হয়তো এয়ারপোর্টের মধ্যে তারা অনেক অদ্ভুত ও আশ্চর্যজনক জিনিস হঠাৎই আবিষ্কার করে ফেলে। আর আজ আমরা এরকমই কিছু অদ্ভুত ও আশ্চর্যজনক জিনিসের কথা জানবো, যেগুলি মানুষ বিমানে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আর ধরাও খেয়েছিল হাতে নাতে। আর হ্যাঁ, এই জিনিসগুলোর ব্যাপারে জানলে আপনি হতভম্ব হতে বাধ্য। নাম্বার 1, মায়ামি এয়ারপোর্ট। মায়ামি এয়ারপোর্টে একটি লোক ধরা পড়ে। এই মহাশয় নিজের সাথে 20টি সাপ নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। আমরা নিজের আশেপাশে একটি সাপ দেখলেই আটকে উঠি, আর ইনি 20টি সাপ নিয়ে ঘোরাঘুরি করছেন। যাই হোক, কাস্টম চেকিং এর সময় এই মহাশয় ধরা পড়ে যায়। শুধু তাই নয়, এনার পকেট থেকে পাওয়া যায় ছোট ছোট কচ্ছপ। আপনাকে বলেই রাখি, মেডিকেল সায়েন্সের সাপের বিষ খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে। তাই এই জনাব সাপের বিষ ও কচ্ছপ বিক্রি করে খুব জলদি ধনী হতে চেয়েছিল, কিন্তু ভাগ্যে ছিল জেলের ভাত খাওয়া, যার কারণে এয়ারপোর্টে তার স্বপ্ন নিঃশেষ হয়ে গেল। খারাপ কাজ করলে তো এমনটা হবেই, তাই না? নাম্বার 2, জরুরি না যে কোনো ক্রিমিনালি এয়ারপোর্টের কাস্টম ব্রেক করবে। একজন সায়েন্টিস্টও কিন্তু এই কাজটি করেছে। কি অবাক হচ্ছেন? সায়েন্টিস্ট আবার কি করলো? পুরো ব্যাপারটা তো জানুন আগে। একজন সায়েন্টিস্টও কাস্টম ব্রেক করার সময় ধরা পড়েছিল এয়ারপোর্টে। তিনি সিল নামের সামুদ্রিক জীবকে নিজের সুটকেসে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন। কাস্টম বিভাগ যখন তার সুটকেসটি স্ক্যান করেছিল, তখন এই সায়েন্টিস্টের চুরি ধরা পড়ে গেল। আপনাদের বলে দেই, কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া কোনো প্রাণী বা তার শরীরের কোনো অংশ নিয়ে প্লেনে সফর করতে আপনি পারবেন না। এই সায়েন্টিস্ট প্রাণীদের উপর গবেষণা করছিল, কিন্তু প্রাণীটির মাথা কেটে এভাবে নিয়ে যাওয়াটা ছিল ইলিগাল। এয়ারপোর্ট কাস্টমে সায়েন্টিস্টের উপর $20,000 জরিমানা করেছিল এবং তার ফ্লাইটও ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। নাম্বার 3, দুবাই এয়ারপোর্ট। দুবাই এয়ারপোর্টে একটি ছোট্ট বাচ্চাকে স্মাগলিং এর জন্য একটি সুটকেসে ঢুকিয়ে অন্য জায়গায় পাঠানো হচ্ছিল। আপনারা জানলে অবাক হবেন, বাচ্চাটিকে কোনো ক্রিমিনাল নয়, বরং তার নিজের বাবা মা তাকে লুকিয়ে স্মাগলিং এর জন্য নিয়ে যাচ্ছিল। তাদের কাছে এমন অপরাধ করার কারণ জিজ্ঞেস করলে তারা বলে তাদের বাচ্চার ভিসা ছিল না, তাই তাদের এমনটা করতে হয়েছে। তারা হয়তো ভেবেছিল ইজিলি বের হয়ে যেতে পারবেন, কিন্তু যখন সুটকেসকে স্ক্যান করা হলো, তখন তার মধ্যে সবকিছুই ধরা পড়ে গেল। নাম্বার 4, আমরা প্রায় সকলেই জানি প্লেনে কোনো প্রকার অস্ত্র নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, সেটি নেল কাটার হোক বা অন্য কিছু। এরপরও এয়ারপোর্টে যেটি সব থেকে বেশি ধরা পড়ে তা হলো অস্ত্র। এইবার ভুল হয়েছে একজন সিপাহীর দ্বারা। তিনি প্লেনে সফর করার প্ল্যান বানিয়ে ফেলেছিলেন, কিন্তু নিজের ব্যাগ চেক করতে ভুলে গিয়েছিলেন। যখনই তিনি এয়ারপোর্টের চেকপোস্টে পৌঁছেছেন, তার ব্যাগ খুলে তাকে গ্রেফতার করে ফেলা হলো, কেননা তার ব্যাগে ছিল 4টি গ্রেনেড। যা তার ব্যাগে ছিল তিনি নিজেও জানতেন না। যদিও তিনি তার ভুল জানতেন না, তবে ভুল তো ভুলই, শাস্তি তো পেতেই হবে। তাকে গ্রেফতার করে গ্রেনেডগুলো তার বাহিনীকে দিয়ে দেওয়া হয়েছিল। নাম্বার 5, 2006 সালে মায়ামি থেকে প্লেনে সফর করা একজন মহিলার কাছ থেকে কোনো ড্রাগস বা অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি, বরং পাওয়া গিয়েছিল কিছু মানুষের কঙ্কালের মাথা। এটি কোনো প্লাস্টিকের মাথা ছিল না, এগুলো ছিল আসল মানুষের মাথা। ব্যাগ খুলতেই কাস্টমের লোক নিজেরাই হতভম্ব হয়ে গেলেন, আর এই অপরাধের জন্য তাকে গ্রেফতার করা হয় এবং তার ফ্লাইটও ক্যান্সেল করে দেওয়া হয়। নাম্বার 6, থাইল্যান্ড এয়ারপোর্ট। একবার এই মহিলা বিনা পুলিশের ভয় করে নিজের ব্যাগে করে একটি বাঘের জীবিত বাচ্চাকে লুকিয়ে নিয়ে যেতে চায়। এই মহিলাটি বাঘের বাচ্চাটিকে নিজের কাপড়ের ভেতর লুকিয়ে রেখেছিলেন, সাথে দুধের বোতলও ছিল। এখন আপনি এটিকে পাগলামি বলবেন নাকি মায়া? এর বাঘের বাচ্চার জন্য কোনো মায়া ছিল না, কেননা এই বাচ্চাটিকে ইরানে বিক্রি করার জন্যই নিয়ে যেতে চেয়েছিল। তার এই মিশন তো পূরণ হয়নি, বরং তাকে 4 বছরের জন্য জেল খাটতে হয়েছিল। নাম্বার 7, চায়না এয়ারপোর্ট। মেটাল ডিটেক্টরের জন্য এই ব্যক্তি ধরা পড়ে গিয়েছিল। এই ব্যক্তি 54টি আইফোন বিন্দাস নিজের শরীরে বেঁধে অন্য শহরে নিয়ে যাচ্ছিল। তিনি ভেবেছিলেন এগুলো অন্য শহরে নিয়ে উঁচু দামে বিক্রি করবেন, কিন্তু আফসোস হয়ে গেল তার উল্টো। ধরা পড়ে গেলেন তিনি। 1-2টি মোবাইল নিয়ে গেলে ভাবাও যেত, কিন্তু এই মহাশয় তো আইফোনের ড্রেস বানিয়ে ফেললো। যেমন কর্ম তেমন ফল, বেচারা এখন জেলে।
নাম্বার 8, ইন্ডিয়ান এয়ারপোর্ট। এই ঘটনাটি ঘটে ভারতের মুম্বাই শহরে। একদিন ভারতের প্লেনের রুটিন ক্লিন আপ চলছিল। হঠাৎ তার প্লেনের বাথরুমে কিছু বিস্কিট পাওয়া যায়। এখন আপনি ভাবছেন বিস্কিট আবার প্রবলেম কি, তাই তো? আরে এটি খাওয়ার বিস্কিট নয়, এটি হলো পিওর সোডার বিস্কিট, যার মূল্য ছিল $1.2 মিলিয়ন। মুম্বাইয়ের এয়ারপোর্টে ধরা পড়া এটি সব থেকে বড় ঘটনা ছিল। এই ঘটনায় কিছু পুলিশও ইনভেস্টিগেট করতে এসেছিল। নাম্বার 9, একবার এয়ারপোর্টে সন্দেহ হওয়া একজন মহিলার ব্যাগ চেক করা হয়েছিল, যার কাছে এক ধরনের লিপস্টিক পাওয়া যায়। লিপস্টিকটি চেক করা হলে পাওয়া যায় এটি কোনো সাধারণ লিপস্টিক নয়, এটি ছিল একটি স্টিম গান, তা আবার লোডেড অবস্থায়। ভাবতে পারছেন? নাম্বার 10, চুরি করার দিন শেষ। নিউ জেনারেশনে তৈরি হচ্ছে নতুন পদ্ধতি। কি বুঝতে পারছেন না তো? দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি। এখন আমি যার কথা বলবো তার কাণ্ড শুনে আপনি অবাক না হয়ে পারবেনই না। এই মহিলাটি নিজের জানের উপর বাজি রেখে কোকেন সাপ্লাইয়ের কাজ করছিল। এয়ারপোর্টের চেক পয়েন্টে এই মহিলাটি ধরা পড়ে। আপনাদের বলে দিই, এই মহিলাটি নিজের ব্রেস্ট সার্জারি করে তার মধ্যে কোকেন লুকিয়েছিল, তাও আবার 3 কিলো। অবাক হয়ে গেলেন তো? এই ভয়ঙ্কর কাজটি মহিলাটি এত সুন্দরভাবে সাজিয়ে করেছিল যে কোকেন গুলো তার শরীরের অংশ মনে হচ্ছিল। ধরা পড়ায় সে অনেক ড্রামা করলেও কোনো লাভ হয়নি, বরং তার ব্রেস্ট ইনফেকশন হয়ে গিয়েছিল আর 4 বছর জেলও খাটতে হয়েছিল তাকে। যে প্লেনে আমরা সেফ জার্নি করার উদ্দেশ্যে দূর দূরান্ত ট্রাভেল করি, সেই প্লেনে যদি এত ভয়ঙ্কর ঘটনা ঘটে তাহলে তো চিন্তার বিষয়। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এয়ারপোর্টে ধরা পড়া কোন জিনিসটি আপনার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যজনক লেগেছিল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।